বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো নতুন ভিডিওর শুরুতেই একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন যে আপু ভাইয়ারা, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে ভিডিওর শুরুতে আমি চা বসিয়ে দিয়েছি, যেহেতু এখন শীতের সিজন, আপনারা বুঝতেইছেন যে গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনেকের জ্বর সর্দি হচ্ছে, সেজন্য আর কি আমি তুলসী পাতা দিয়ে চা করে নিচ্ছি। তুলসী পাতার চা বসিয়ে দিয়েছি। তো তুলসী পাতা থেকে যে পরিমাণ রস বের হয়েছে, আপনারা এই যে পানি দেখলে বুঝতে পাচ্ছেন, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এদিকে চা বসিয়ে দিয়ে চলে আসলাম আমি মুড়ি মাখানোর জন্য। তো এটা ছিল সন্ধ্যাবেলা, সেজন্য আর কি একটু মুড়ি মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে চানাচুর বেশি করে দিয়ে মুড়ি মাখালে বেশ মজা হয়। এই তো আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি, সবাই মিলে একসঙ্গে নাস্তা করব সন্ধ্যায়, এই জন্য আর কি। তো এই যে পাশে যে সরিষার তেল দেখতে পাচ্ছেন, এই সরিষার তেলটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা। আমি এটা এখনো শেয়ার করতে পারিনি যে বাড়ি থেকে আমি কি কি নিয়ে এসেছি। আমি অলরেডি রাজশাহীতে চলে এসেছি। বেশ কিছু ভিডিও আমার মোবাইলে গ্যালারিতে শো করছিল না, বিধায় আমি অনেকটা ভিডিও আপনাদের ভাইয়া অর্থাৎ আমার হাজবেন্ডের মোবাইলে পার করে দিয়েছি। এই জন্য আর কি আজকে সেই বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। তো ভাবলাম যে যেহেতু ইউটিউবে ভিডিও না দিলেই নয়, প্রত্যেকদিন যেহেতু ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো ভাবলাম যে আসার পরে সন্ধ্যাবেলা যে আমরা সবাই মিলে মুড়ি মাখিয়ে মজা করে খেয়েছি, তো সেটাই একটু আপনাদের মাঝে ছোট আকারে তুলে ধরার চেষ্টা করি। তো সেই জন্য আর কি আপনাদের মাঝে ছোট্ট এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর যে আপু ভাইয়ারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো যাই হোক, এই যে আমি মুড়িটা খুব সুন্দর করে স্পাইসি করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মুড়ি মাখাচ্ছি পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে, তো এখানে চানাচুরের পরিমাণটা একটু বেশি হলে খুব মজা লাগে, এই জন্য আমি চানাচুরের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে আগে আমি চানাচুর গুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে চানাচুর গুলো যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, ঠিক তখন আমি এর মধ্যে মুড়িগুলো দিয়ে দিব। মুড়িগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মুড়িগুলো মাখিয়ে নিব। যেহেতু এক হাতে আর কি মুড়ি দিতে হচ্ছে, আর এক হাতে যেহেতু আমি পেঁয়াজ মরিচ মাখিয়েছি, এই জন্য আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমি একটু করে মুড়ি ঢেলে নিলাম বাটির মধ্যে, দিয়ে আমি সবগুলো মুড়ি হাতের সাহায্যে চানাচুর মুড়ি কাঁচামরিচ সবগুলো মিক্সড করে নিচ্ছি। তো এর মধ্যে ছোলা থাকলে আরো বেশি মজা হতো। তো যাই হোক, আমি কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে চানাচুর দিয়ে আর কি মুড়ি মাখিয়ে নিয়েছি। আর এই ফাঁকে এই তো আমার সে তুলসী পাতা দিয়ে চাটাও হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব। আর আমি মুড়ি মাখিয়ে নিয়েছি, এটা আমরা আমার হাজবেন্ড আমি আর আমার বড় মেয়ে খাবো। আর এখানে একটি কথা, আমার ছোট মেয়ে মাখানো মুড়ি একটু ঝাল যেহেতু হয়েছে স্পাইসি টাইপের, এই জন্য আমার ছোট মেয়েটা খেতে পারে না। সে মুড়ি খেলে কখনো মুড়িতে একটু তেলও নেয় না, তার জন্য এই যে ছোট বাটিতে অল্প কয়টা মুড়ি দিয়ে দিয়েছি, শুধু সে চা দিয়ে মুড়ি খাবে। আর এই তো আমাদের চারজনের চাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সেই ধোঁয়া ওঠা চা আর মুড়ি মাখানো দিয়ে নাস্তা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।